আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অফিসের পাশাপাশি মাত্র 5 ঘন্টা বাইক চালিয়ে 1000 থেকে 1200 টাকা ইনকাম করা যায়। আমার মতো যারা অফিস করেন আর পাশাপাশি একটু বাড়তি আয় করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সময় এখন সকাল 7টা 15 মিনিট। আজকের তারিখ 26শে মে 2025 সোমবার। আজকের লক্ষ্য 1000 টাকা ইনকাম করা, তাও নিজের জন্য না, মেয়ের জন্য। কারণ আজকে ওর খাবার, দুধ আর সেরেলাক নিয়ে আমার বাসায় যেতে হবে। আজকে ঘুম থেকে উঠেছি 6টা 30 মিনিটে, কিন্তু রাস্তায় নেমে বসে থাকতে হয়েছে প্রায় 30 মিনিট। সকালটা ছিল একটু নীরব, একটু ঠান্ডা, যেন শহরটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। এতক্ষণে প্রথম রাইডটি পেলাম। যাচ্ছি খিলগাঁও থেকে কারণ বাজার, দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার, আর ভাড়া পাবো 110 টাকা। অনেকে ভাবতে পারে 110 টাকা কিছুই না, কিন্তু এই টাকায় আমি শুধু টাকার অঙ্ক দেখি না, আমি দেখি আমার ঘাম, আমার পরিশ্রম, আমার সময় এবং আমার মেয়ের হাসির একটা অংশ। প্রতিটা রাইড, প্রতিটা যাত্রী আমার কাছে একটা নতুন যুদ্ধের শুরু। এই প্রথম রাইডটা আমাকে মনে করিয়ে দেয়, যাত্রা যতই ছোট হোক, পরিশ্রমের পেছনে থাকে একটা বড় স্বপ্ন। 98 টাকা আসছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ইনকাম করলাম 100 টাকা। প্রথম যাত্রীকে নামিয়ে দিলাম, কারণ বাজার এসে ভাড়া পেলাম 100 টাকা। মনে অনেকটাই শান্তি, কারণ দিনের শুরুটা তো হলো। প্রথম যাত্রা শেষ, এখন মনে একটাই প্রশ্ন, পরের যাত্রী কখন পাবো? কারণ বাজার এমন একটা জায়গা, এত সকালে এখান থেকে খুব কমই ট্রিপ মেলে। রাস্তায় মানুষ কম, দোকানপাট এখনো বন্ধ, চারপাশে যেন একটা ধোঁয়াটে নিস্তবতা। তাই এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে মগবাজারের দিকে যাচ্ছি। এই শহরের রাস্তাগুলোর মতোই আমার ভাবনাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটুখানি আশা, একটুখানি দুশ্চিন্তা আর অনেকখানি ধৈর্য। চললাম মগবাজারের দিকে, দেখি কপালে আজ আরেকটা রাইড জোটে কিনা। মগবাজার এসে দেখি রাস্তা ভর্তি বাইক, একটা দুইটা না, পুরো লাইন ধরে বসে আছে সবাই একই অপেক্ষা, একটা ট্রিপ, একটা রিকোয়েস্ট, একটা আশার আলো। শেষমেশ প্রায় 30 মিনিট পর আমি একটা ট্রিপ পেলাম, কিন্তু ভাড়া মাত্র 80 টাকা, আর গন্তব্য তেজগাঁ। মগবাজার থেকে তেজগাঁও দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। অনেকে বলবে 80 টাকায় কি হয়, কিন্তু এই 80 টাকায় আমাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাচ্ছে। পরিশ্রম ছোট হোক বা বড়, প্রতিটা ট্রিপই আমার গল্পের একটা অধ্যায়। থ্যাংক ইউ ভাই। তো সেকেন্ড ট্রিপ কমপ্লিট, 80 টাকা ভাড়া পেয়েছি। যাত্রীকে নামিয়ে এবার চলে যাচ্ছি মধুবাগের দিকে। এই জায়গাটা আমার নিজের এলাকা, পরিচিত মুখ, পরিচিত রাস্তা। এই এলাকায় ঢুকলে হয়তো আরেকটা রাইড পেয়েও যেতে পারে। আর এখন সকাল প্রায় 9টা বাজে, আমার অফিস শুরু হবে ঠিক 10টায়। রাইড শেয়ারিং আমি করি পার্ট টাইম, কিন্তু সকালবেলা এই কয়েকটা রাইড আমার জন্য অনেক কিছু। সবার যখন অফিস টাইম শুরু হয়, তখন আমিও আমার দ্বিতীয় অফিস বন্ধ করে রওনা হই প্রথম অফিসের দিকে, যেখানে আমি কাজ করি সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। একটা হচ্ছে বাইকের হ্যান্ডেল, আর একটা হচ্ছে ডেস্কের কিবোর্ড। এই দুইটাই আমার জীবনের অংশ, একটা দায়িত্ব পরিবারের জন্য আর একটা ভবিষ্যতের জন্য। রোদ এখন অনেকটাই তীব্র, আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, মাথায় হেলমেট, পিঠ দিয়ে ঘাম গড়াচ্ছে। প্রায় 10 মিনিট ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। সাধারণ কারো কাছে এই সময়টা ছোট, কিন্তু আমার কাছে এই 10 মিনিটের মান অনেক কিছু। এই সময়টা আমি ধৈর্য দিয়ে কিনেছি। অবশেষে একটা ট্রিপ পেলাম, গন্তব্য গুলশান 1, দূরত্ব 5 কিলোমিটার, আর ভাড়া 120 টাকা। এই ট্রিপটা দ্রুতই পেলাম, কিন্তু ততক্ষণে সূর্য মাথার উপরে, রোদের তাপ এমন, মনে হয় যেন গায়ের উপর আগুন নেমে আসছে। তবুও আমি থামি না, কারণ থেমে গেলে পিছিয়ে পড়তে হয়। একটা রাইড মানে শুধু 5 কিলোমিটার না, একটা রাইড মানে আমার স্বপ্নের আরো এক কদম এগিয়ে যাওয়া। প্রতিটা যাত্রীকে আমি শুধু ভাড়া হিসেবেই দেখি না, আমি দেখি এই মানুষটার গন্তব্য আছে, যেমন আমারও আছে। তার জায়গায় তাকে পৌঁছে দিয়ে আমি নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাই। থ্যাংক ইউ। যাত্রীকে সুন্দরভাবে গন্তব্যে পৌঁছে দিলাম। যেহেতু মহিলা যাত্রী ছিলেন, তাই বাইকটা আস্তে ধীরেই চালালাম, যেন যাত্রীর কোনো অস্বস্তি বোধ না হয়। আমি এখন আর আগের মতো তেমন মহিলা যাত্রী নেই না, কারণ মেয়ে যাত্রী নিলে আমাকে শুনতে হয় নানান কথা। কমেন্টে এক একজন অনেক উল্টাপাল্টা কথা বলেন, যেন আমি নিজের পরিশ্রম না করে কিছু অসৎ কাজ করছি। এই সমাজে একটা পুরুষ যদি সম্মান দিয়ে একজন নারীকে গন্তব্যে পৌঁছে দেয়, তাও তার পিছনে বাজে কথা তৈরি হয়। কিন্তু আজ আমি নিয়েছি, কারণ রাস্তায় যাত্রী মিলছে না। আমি যদি মানুষের কথার ভয়ে বেছে বেছে যাত্রী নিতে থাকি, তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। আমি তো সম্মান দিয়ে কাজ করি, কাউকে কষ্ট না দিয়ে নিজের পেট চালাই। আমার কাছে একজন যাত্রী মানে একটা রাইড, একটা রোজগার, তার চেয়ে তো বেশি কিছু না। যাই হোক, এখন আবার রওনা দিলাম, দেখি কপালে আরেকটা ট্রিপ আছে কিনা। আরেকটা যাত্রী পেলাম, গন্তব্য মগবাজার, অফিসের ঠিক পাশেই। এমন একটা রাইড মনে মনে চেয়েছিলাম, যা আমার সময়ের সঙ্গে খাপ খায়। এই ট্রিপের দূরত্ব আছে 7 কিলোমিটার, ভাড়া পাবো 120 টাকা। আর এই ট্রিপটা নিয়েছি আমি এনজয় ব্যবসা। ভাড়াটা একটু কম হলেও আমার জন্য একদম পারফেক্ট,
কারণ রাইড শেয়ারিং আর অফিস দুটোই আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ছোট ছোট সমঝোতার মধ্য দিয়েই আমি চালাই আমার দিন। একটু বেশি ক্লান্তি, একটু বেশি পরিকল্পনা আর অনেকটাই ধৈর্য। অনেকেই এখনো ঘুমিয়ে আছেন, হয়তো আপনার সকালটা শুরু হবে দুপুর 12টায়, কিন্তু দেখুন আমি এই রাইডটা শেষ করলে আজকে 400 টাকা ইনকাম করে ফেলবো। এটা আমার পরিশ্রমের ফল। সফলতা কেউ আপনাকে উপহার দিয়ে দিবে না, আপনাকে নিজে গড়ে তুলতে হবে। অলস জীবন থেকে বেরিয়ে আসুন, দেখবেন জীবনটা কত সুন্দর। এই রাস্তাগুলো, এই ঘাম সব আমার স্বপ্নের সিঁড়ি। আমার পরিশ্রমই আমার গর্ব। 120 টাকা মেবি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামিয়ে দিলাম, ভাড়া পেলাম 120 টাকা, আর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 400 টাকা। এটা একটা ছোট্ট জয়, কিন্তু আমার টার্গেটটা তো এখনো পূরণ হয়নি। সময় এখন 9:30, অফিসের সময়ও হয়ে গেছে। আর যদি এখন অন্য কোথাও রাইড নিয়ে যাই তাহলে অফিসে দেরি হয়ে যাবে, তাই এখন অফিসে চলে যাচ্ছি। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আবার রাস্তায় নামবো, কারণ আজকে আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাওয়াটাই আমার প্রথম দায়িত্ব। আমার নিজের ক্লান্তি, আমার নিজের স্বপ্ন সব হার মানে মেয়ের হাসির সামনে। সন্তানের মুখে হাসি দেখতে পারলে যতই ক্লান্তি থাকুক, ওই হাসিটা আমাকে আবার শক্তি দেয়। অফিসের পার্কিং এ বাইকটা রেখে দিলাম, এখন উপরে যাব কাজ শুরু করার জন্য। আজকের জন্য এখানে বিরতি। অফিস শেষে আবার দেখা হবে রাস্তায়, আবার শুরু হবে আমার দ্বিতীয় কাজ। আপনার শহরে রাইডে থাকুক স্টাইল আর সুরক্ষার ছোঁয়া। নিয়ে এলাম একদম নতুন ডাস্ট কোট, টাফেটা ফেব্রিক্স ওয়াটার রেসিস্ট মেটালিক কোটের জিপার, ঝং ধরবে না কখনোই। চেন গার্ড, গলায় আর চামড়ার ছেঁড়ার ভয় নেই। স্টাইলিস্ট কাফ আর মোটা কোমর রিব, লুক হবে আরো স্মার্ট আরো ক্লাসিক। পাচ্ছেন 3টা স্টাইলিস্ট কালারে, ব্ল্যাক, ব্লু, অফ হোয়াইট। আর আমার প্রোমো কোড যদি ইউজ করেন তাহলে পেয়ে যাবেন 15% ডিসকাউন্ট। অর্ডার করতে এখনই ভিজিট করুন জোশ কালেকশন, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। সময় এখন 5টা 7, আর আমি এখন বের হইলাম অফিস থেকে। আরে গাড়ি যেভাবে রাখছে, গাড়ি বাইর করতে তো আজকে জান বেরিয়েবো। আচ্ছা, গাড়িগুলো আগে সাইড করে নেই ভাই, এক একটা এক এক জায়গায় আছে। আমাদের অফিস বিল্ডিংটা অনেক বড়, কিন্তু সেই তুলনায় পার্কিংটা অনেক ছোট হয়ে গেছে। একটু অগোছালো বাইকগুলো, গোছানো না। সকালে তো 2.5 ঘন্টা রাইড শেয়ার করছিলাম, 400 টাকা ইনকাম করছি। আর আজকে কপালটা ভালো, অফিস থেকে আজকে একটু আগেই বের হয়ে যেতে পারছি, হাতে একটু সময় পাওয়া গেল। তো ঠিক আছে, চলেন রাস্তায় বের হই, আবার শুরু করি আমার নতুন জার্নি। বাইরে বের হয়ে দেখি বৃষ্টি। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন আমাকে পরীক্ষা নিচ্ছে, আর আমাকে জিজ্ঞেস করছে তুই পারবি তো তোর টার্গেটটা পূরণ করতে। বের হয়েই একটা ট্রিপ পেলাম, 200 টাকার রাইড, আর গন্তব্য খিলক্ষেত নামাপাড়া। যাত্রীকে পেয়ে মনে একটু শান্তি পেলাম। ভাবলাম বৃষ্টি হোক, কাদামাটি হোক, ঠান্ডা লাগুক, এই যাত্রীকে আমি তার গন্তব্যে পৌঁছাবই। তখন খেয়াল করলাম বাইকের তেল প্রায় শেষ, তাই তেলের পাম্পে ঢুকে 200 টাকা তেল ভরে নিচ্ছি। এই রাস্তাগুলোর প্রতিটা ইঞ্চি আমি চিনি, এই বৃষ্টির প্রতিটা ছোঁয়া আমার কাঁধে অনুভব করি। কেউ দেখে বলে ভাইকে ঘুরে ঘুরে ইনকাম করে, কিন্তু তারা জানে না এই বাইকের সিটে কত ঘাম মিশে আছে, কত কষ্ট জমে আছে প্রতিটা ক্লাসে, প্রতিটা ব্রেকে। আজকের দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি হাল ছাড়িনি, কারণ আমার একটা লক্ষ্য আছে। বাসায় ফিরবো, হাতে থাকবে দুধের প্যাকেট, আর মেয়ের মুখে থাকবে শান্তির এক টুকরা হাসি। চলুন এই যাত্রীকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিই। ভালো জ্যাম ছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ তোকে। টাকা টাকা দুনিয়াটা ভাই টাকার খেলা, টাকার পিছনে সবাই ছোটে, আর টাকার জন্যই এত স্ট্রাগল করে। যাত্রীকে গন্তব্যে নামিয়ে দিলাম, ভাড়া পেলাম 200 টাকা। কেউ যদি শুধু ভাড়ার টাকাটা দেখেন সে বুঝবে না এই 200 টাকা ইনকাম করতে কত ঘাম ঝরেছে। তবে সরাসরি ইউটার্ন নেই এখানে, একটু ঘুরে তারপর যেতে হবে। এই জায়গাটা নাকি ভাইরাল প্লেস, অনেকেই এখানে ছবি তুলে পোস্ট দেয়। আমি বহুবার এসেছি এখানে, কিন্তু কখনো ছবি তুলিনি। আজকে জানি না কেন মনের মধ্যে ইচ্ছা হলো এই ভেজা রাস্তায়, এই ঘাম, এই ক্লান্তি সবকিছুর মাঝে নিজেকে একটু ধরে রাখি, ছবি তুলে রাখি। আমার রাইড শেয়ারিং এর একটা দিন, একটা গল্প, একটা স্মৃতি হয়ে থাকে। অনেকেই আমার হাতে আইফোন দেখে বলতে পারেন, আরে ভাই বাইক চালান আবার আইফোনও চালান, তবুও কেন এত কষ্টের গল্প বলেন? আরে ভাই, প্রতিটা ছেলেরই তো একটা স্বপ্ন থাকে, একটা ভালো ফোন, একটা বাইক। আমি ওরকম কোনোদিন বিলাসিতা করি নাই, শুধু স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নগুলো ছুঁতে দিনের পর দিন পরিশ্রম করেছি। আলহামদুলিল্লাহ, পরিশ্রম কখনো বিফলে যায় না। আজকে আমি যা কিছু পেয়েছি সেটা হঠাৎ করেই পাই নাই, এগুলো আমার ঘাম, আমার কষ্ট, আমার ধৈর্যের ফল। তাই যখন কেউ বলে আইফোন আছে, বাইক আছে, তবুও কষ্ট কই, তাদের বলি ভাই কষ্টটা তো চোখে দেখা যায় না, ওটা তো শুধু সেই বুঝে যে মানুষ ঘামে ভিজে বাড়ি ফিরে আর পরিবারের মুখে খাবার তুলে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 6:30 বাজে। আরো একটা ট্রিপ পেয়ে গেলাম, গন্তব্য গুলশান নিকেতন, আর ভাড়া 180 টাকা।
এটা কোনো অ্যাপসে আমি পাইনি, এটা আমি কন্ট্রাক্টে নিয়েছি। যাত্রী আগে ভাড়া হাতে ধরিয়ে দিল। সে এসেছে সিএনজি দিয়ে, ভাড়া দিবে কিন্তু ভাঙতি নাই। তাই আমি আমার 180 টাকা ভাড়া রেখে তাকে ভাঙতি করে দিলাম। রাস্তায় অনেক জ্যাম, বৃষ্টি তো আছেই, তার উপর শরীরটাও ক্লান্ত, ভিজে গেছি অনেকটাই, গায়ে ঠান্ডাও লাগছে, কিন্তু এখনো থেমে যাওয়ার উপায় নেই। এটা একটা যুদ্ধ, এটা একজন বাবার যুদ্ধ। এই যুদ্ধটা পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য। বাবা হওয়ার আগে বুঝতাম না এই বাবা শব্দটার ওজন কতটা ভারী। ভাবতাম বাচ্চা জন্ম দিলেই হয়তো বাবা হওয়া যায়, কিন্তু এখন বুঝতে পারি বাবা হওয়া মানে নিজের ক্লান্তিকে ভুলে যাওয়া, নিজের ঠান্ডা লাগার কথা চিন্তা না করা, নিজের পকেট খালি থাকলেও মেয়ের দুধের দাম জোগাড় করে ফেলা, বৃষ্টির ফোঁটা মুছে মুছে একটা ভালো আগামীর খোঁজে এগিয়ে যাওয়া। হ্যাঁ না, আসছি দ্রুতই আসছি, একটু ঘুরে আসতে হয়েছে আর কি, কিন্তু শুধু একটু প্যাচ গোছ দিয়ে ঘুরে আসতে হয়েছে। অনেক ভাই, তাই না? আচ্ছা ইনশাল্লাহ ভাই। নতুন আরো একটা ট্রিপ পেয়ে গেলাম, গন্তব্য যমুনা ফিউচার পার্ক। আর পাঠো অ্যাপসে ভাড়া দেখালো 213 টাকা। দূরত্ব আছে প্রায় 10 কিলোমিটার। গুলশানে জ্যাম ঠেলে ঠেলে যাচ্ছি, বাইকে বসে থাকতে থাকতে কোমরটা ধরে গেছে, তবুও থামা যাবে না, কারণ আজকের টার্গেটটা পূরণ করা লাগবেই। এই যুদ্ধটা কেউ দেখে না, কেউ বোঝেও না, শুধু নিজের মনকে বুঝিয়ে চলতে হয়। আমি পারবো, আমাকে পারতেই হবে। যাত্রীকে ঠিকমতো যমুনা ফিউচারের দিকে নিয়ে যাচ্ছি, আর মনে মনে হিসাব করছিলাম এই রাইডে অন্তত 213 টাকা ভাড়া পাবো। কিন্তু যাত্রী নামার সময় মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অ্যাপে দেখি ভাড়া এসেছে মাত্র 135 টাকা। এটা দেখে না নিজেকে বিশ্বাস হচ্ছিল না। আমার অ্যাপে এক ভাড়া দেখায়, যাত্রীর অ্যাপে আরেকটা। এই পাঠাও কোম্পানি কেমন করে এত ঠকায়? যখন তেলের দাম বাড়ে তারা বলে সিস্টেম আপডেট হয়নি, কিন্তু আমাদের ঘামের টাকার দাম তো একই রকম থাকে, তাই না? মাত্র 213 টাকার আশায় আমি গুলশানের জ্যাম ঠেলেছি, কোমরে ব্যথা নিয়েও হেলমেট মাথায় নিয়ে সোজা হয়ে বসে থেকেছি। আর শেষে যখন হাতে পেলাম 135 টাকা, তখন মনে হলো সবটা পরিশ্রমই যেন জ্বলে গেল আমার। এটাই বাস্তবতা ভাই। আমরা যারা বাইক চালাই, পরিশ্রম করি, ঘাম জড়াই, সময় দেই, তাদের জায়গায় কেউ দাঁড়িয়ে দেখে না, কিন্তু অ্যাপ কোম্পানিগুলো দিনের পর দিন আমাদের সঙ্গে এমনটাই করে যায়। মন খারাপ করে লাভ নেই, চলুন দেখি পরবর্তী ট্রিপ কখন পাই। অনেকক্ষণ হলো দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো উপায় না পেয়ে পাঠাও অ্যাপটা আবার ওপেন করলাম এবং ফার্ম গেটের একটা ট্রিপ পেয়ে গেলাম, যার ভাড়া 210 টাকা এবং রাস্তার দূরত্ব আছে 11 কিলোমিটার। সকাল থেকেই এই একটা লক্ষ্য নিয়েই তো দৌড়াচ্ছি, মেয়ের জন্য দুধ আর সেরেলাক কিনতে হবে। কিন্তু শান্তিটা যেন আজকাল খুব দামি হয়ে গেছে ভাই। আজ সারাটা দিন মেয়েকে ফোনেও দেখিনি, একটুখানি আদরও করতে পারিনি। সেই ছোট্ট মুখটা মনের ভেতরে শুধু ঘুরপাক খায়। এই শেষ রাইডটা শেষ করব, তারপর সোজা দোকানে যাব, দুধ কিনে তারপর বাসায় ফিরবো। কিন্তু ভাই এই এক রাইডের আগে পেছনের পুরো দিনের কথা মনে পড়ে। রোদের মাঝে দাঁড়িয়ে থাকা, বৃষ্টিতে ভেজা, জ্যামের মাঝে ধৈর্য ধরা, পেট খালি রেখেও শুধু গন্তব্যে পৌঁছে দেওয়া। এটা শুধু একটা রাইড না, এই রাইডটার সঙ্গে জড়ানো আছে আমার দায়িত্ব। আজকের মতো আমার যাত্রা শেষ হতে চলেছে, কিন্তু আমার লড়াই এখনো চলবে, প্রতিদিন, প্রতিটা রাইডে। 193 টাকা। জি 10 টাকা, হ্যাঁ 10 টাকা আছে, হ্যাঁ আছে। এই ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। শেষের যাত্রীকে নামিয়ে দিলাম, হাতে ভাড়া পেলাম 190 টাকা। এই ছিল আজকের শেষ রাইড। আর হ্যাঁ, আমার আজকের টার্গেটটাও কিন্তু পূরণ হয়ে গেল। অনেক কষ্ট হলেও এখন একটা অদ্ভুত শান্তি কাজ করছে মনে। এই টাকাগুলোর জন্যই তো সারাদিন এত ক্লান্ত, এত দৌড়ঝাঁপ, এত বৃষ্টি, রোদ, পানি সহ করলাম। আজকে দিলাম 8টা ট্রিপ আর ইনকাম করলাম 1130 টাকা। এই 1130 টাকা আয় করতে আমাকে বাইক চালাতে হয়েছে প্রায় 75 কিলোমিটার। রাস্তায় জ্যাম, বৃষ্টি, কাদা সব পেরিয়ে রাইড শেয়ার করেছি। আজকের তেল খরচ হয়েছে 200 টাকা। সোজা কথায় আমার প্রফিট 930 টাকা। জীবনের লড়াই এমনই, ছোট ছোট জয়ের মধ্যেই লুকিয়ে থাকে অনেক বড় কিছু। আর আমি সেই ছোট জয়ের ভেতরেই খুঁজে নেই আমার সমস্ত স্বপ্ন। চলেন এখন দোকানে গিয়ে মেয়ের জন্য দুধ কিনে নিয়ে বাসার দিকে যাই। নান 3 দেন তো, একটা নান 3 দেন, আর একটা এই যে সেরেলাক দেন, এই যে এটা দেন। হাতের ঘামে ভেজার টাকা, প্রতিটা টাকাই আমি আজ নিজের ইমানি দিয়ে ইনকাম করেছি। সারাদিন যতই কষ্ট হোক, এই মুহূর্তটার জন্যই তো লড়েছি। এই একটা প্যাকেট দুধ মানে শুধু খাবার না, এই দুধের প্যাকেটে লুকানো আছে একজন বাবার ঘাম, সময়, পরিশ্রম আর দায়িত্ব। একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যার ঘামে ভেজে তার সন্তানের মুখের হাসি, সেই আসল বিজয়ী বাবা। দোকান থেকে মেয়ের খাবার, দুধ কিনলাম আর সাথে সেরেলাক। সারাদিন কষ্টের বিনিময়ে ইনকাম করলাম 1100 টাকা। আর দোকানে ঢোকে জিনিসপত্র কিনলাম 1425 টাকার। এই শহরটা
বছরটা আবারও প্রমাণ করে দিল আমরা যতই দৌড়াই না কেন খরচ আমাদের ইনকামের চাইতেও আরো এক ধাপ এগিয়ে থাকে। এই কষ্টটা টাকা দিয়ে মাপা যায় না। একজন বাবার মুখে হয়তো কষ্টের হাসি থাকবে, কিন্তু তার সন্তানের মুখে কখনো অভাবের ছায়া থাকতে দেওয়া যাবে না। আজকে 1100 টাকা ইনকাম দিয়ে 1425 টাকার জিনিস কিনে ঘরে ফিরছি, কিন্তু আমি জানি আমি আজ হারিনি, আমি আজ আমার দায়িত্ব পালন করেছি। জীবনে সফলতা মানে শুধু টাকা না, সফলতা মানে নিজের পরিবারকে ভালো রাখা, সেটা যেভাবেই হোক। একটা কথা আমি বিশ্বাস করি, এ শহর ঘাম চায়, স্বপ্ন চায় না। আপনি যদি ঘাম জড়ান তবে একদিন দেখবেন স্বপ্নটাও আপনার সত্যি হয়ে যাবে, যদিও সেটা দেরিতে আসে। আমি বাইক চালাই, আবার চাকরিও করি। চেষ্টা করলে আপনিও পারবেন। যদি পরিবারের মুখে হাসি চান তবে সময় বের করতেই হবে। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি একটা ছোট্ট দুধের প্যাকেট কেনার জন্য, আর শেষমেশ সেটা কিনতেও পারলাম, কারণ আমি হাল ছাড়িনি। যারা ভাবে বাইক চালিয়ে কি হবে, তাদের বলি এই বাইকের চাকায় আমার স্বপ্ন ঘোরে, এখানেই আমার শ্রম, এখানেই আমার গর্ব। আমি ধনী না, কিন্তু আমি একজন বাবা, আর একজন বাবার কাছে মেয়ের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। যদি আমার এই গল্প আপনার মনে একটু জায়গা করে নেয়, যদি মনে হয় আমি সত্যি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, তাহলে প্লিজ একটা লাইক দিন, যেন বুঝতে পারি আপনারা আমার পাশে আছেন। কমেন্টে জানিয়ে দিন আপনার দিনটা কেমন গেল। আপনাদের কমেন্টই আমার পরের দিনের প্রেরণা। আর শেয়ার করে জানিয়ে দিন আপনার সেই বন্ধুকে যারা এখনো বেকার বসে আছেন। চাইলে ফেসবুক পেজটিও ফলো করে দিতে পারেন, আবার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে আপনি থাকবেন আমার প্রতিদিনের জীবনের গল্পের সাথেই, কারণ এই যাত্রা এখনো শেষ হয়নি, এটা কেবল শুরু। একজন বাবার লড়াই দেখতে দেখতে আপনিও হয়তো নিজেকে খুঁজে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।